হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। তো চলে আসলাম আনাদার নিউ ভিডিও নিয়ে। সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 31শে মে 2024 শুক্রবার। তো উঠে পড়লাম সকাল সকাল ঘুম থেকে। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্রেশ হতে। তো শুক্রবারই আসলে মানে কোনো ছুটির দিনে আমার ব্লগটা বেশি করা হয়, কিন্তু কেন সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো যা বলছিলাম, স্কিন কেয়ার আমার খুব বেশি করা হয় না, তবে আমি জানি করা উচিত। তো একটা বয়সের পরে আসলে স্কিন কেয়ার করলেও আর লাভ হয় না, এজন্য সময় থাকতে করা উচিত। তো যাই হোক, আমি আসলে বরাবরই ডাব সাবান বা ডোব সাবানকে কি বলেন আমি জানি না, তো হচ্ছে ডাব সাবানটা ইউজ করি। বাট আমার ডাব সাবানটা এবার শেষ হয়ে যাওয়ার পরে মিস্টার আমাকে ইনচ্যান্টিওরের যে পারফিউমড সোপ আছে এটা এনে দিয়েছে। বললো এটার অনেক ভালো ভালো রিভিউ আছে অনলাইনে, তো এটা একটু ইউজ করে দেখো কি হয়। তো আমি ইউজ করছি, মাত্র কয়েকদিন হয়েছে, 4-5 দিন। এখনও তেমন একটা কোনো বোঝা যাচ্ছে না, পরে হয়তো জানাবো। তো যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে বারান্দায় চলে আসলাম। আমি ঘুম থেকে উঠে বারান্দায় প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট বসে থাকি। ভালো লাগে আমার সকালের সময়টা দেখতে। বাইরে একদম নিরিবিলি থাকে, তেমন মানুষজন থাকে না, লোকজন মানে গাড়ি টাড়ি চলে না, খুব ভালো লাগে। যাই হোক, এই যে আমি গেঞ্জি সেটটা পরেছি, আপনাদের আগে দিন বলেছিলাম মেলাতে গিয়ে দেখেছি কিনবো। তো আমি এবার এই মানে গতকাল যে বৃহস্পতিবার মেলা বসেছিল, আমি ওখান থেকে আবার কিনে এনেছি গেঞ্জি সেটটা। তো এটা আমার কাছ থেকে 300 টাকায় নিয়েছে। আমি বলেছিলাম হয়তো দাম কম রাখতে পারে, কিন্তু কম রাখিনি। তবে কালারটা হচ্ছে লেমন কালারের, তবে এটা ভিডিওতে তেমন একটা আসছে না। এরকম একটা কালার আমার পরা হয় না। ময়শ্চারাইজার হিসেবে আমি সোনায়া সোনুকে যে ক্রিমটা ইউজ করি অলওয়েজ, জনসন বেবি ক্রিম। তো ওইটাই আমি মানে 12 মাসে আমি ইউজ করি। এটা আমারও আলাদা কোনো ময়শ্চারাইজার নেই, আমি ইউজ করি না। তো তারপরে চলুন আমার রেগুলার যে কাজ, থাইরোনর আমি ওষুধ নিয়ে নিলাম 100 পাওয়ার। এরপরে সবার জন্য নাস্তা বানাতে চলুন কিচেনে যাওয়া যাক। তবে কিচেনে আসার আগে আমার ড্রেসটা আমি চেঞ্জ করে এনেছি, কারণ মানে রান্না করতে গেলে না তেল মশলা ছিটে জল ছিটে এসে ড্রেসগুলো নষ্ট হয়ে যায়। তো ভাবলাম কেবলই কিনে এনেছি মাত্র, ড্রেসগুলো আমি নষ্ট করে দেবো এখনই 2-1 দিন ইউজ করে। তো হচ্ছে আজকে সকালে রুটি করব আর সাথে ডিম পোস্ট করে দিব। আর চা তো আছে ম্যান্ডেটরি, এটা তো আলাদা করে বলার কিছু নাই যে চা থাকছেই। রান্না করতে করতে দেখবেন কিছু কিছু বাসনপত্রের সাথে আপনাদের একটা অন্যরকম মানে ভালোবাসা জুড়ে যায়। তো আমার কি হয়েছে, এই যে কড়াইটার ভিতরে আমি অলওয়েজ ডিপ ফ্রাইড খাবার দাবার করি। তো হয়তো ওই কারণেই এই কড়াইটা একটু তেল তেলে ভাব হয়ে গেছে। মানে দেখলাম যে ইদানিং দেখছি যে অল্প একটু তেলে ডিম পোস্ট ডিম ভাজি জিনিসগুলো খুব ভালো হচ্ছে এবং কড়াইতে লেগেও যাচ্ছে না। তো এই জন্য এর সুবিধাটা আমি কাজে লাগাচ্ছি, যখন যে সুবিধাটা পাওয়া যায় আর কি। তো অল্প একটু তেলে ডিম পোস্ট হয়ে যাচ্ছে, খুবই সুন্দর। ব্রেকফাস্ট করে মিস্টার আবার হচ্ছে মাছ বাজারে চলে যাবে। আজকে যেহেতু শুক্রবার, ওরও ছুটির দিন, তো মাছ টাছ বাজার করে আনবে। এরপরে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। আজকে যেহেতু আবার সোনার অ্যালোহারও ক্লাস আছে, এর জন্য খুব একটু তাড়াহুড়ো। আর দেখেন এমনিতেই কিচেনে আসলে ফেস স্পা হয়ে যাচ্ছে, আলাদা করে আর স্পা করার প্রয়োজন হচ্ছে না। তো আমার জন্য একটা ব্ল্যাক কফি রেডি করে নিলাম উইদাউট সুগার। তারপরে সবার জন্য 4 জল বসিয়ে দিলাম। তো আপনাদের সঙ্গে যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, সেটাই শেয়ার করি যে কেন আমি কোনো ছুটির দিন বা মানে শুক্রবার করে আর কি ব্লগটা করি। আসলে আমার ফোন দিয়েই তো আমি ব্লগ করি, তো আমার ফোনের ক্যামেরাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এর জন্য মিস্টারের ফোনটা দিয়েই আমার হচ্ছে ব্লগটা করতে হয়। তো কোনো ছুটির দিন ছাড়া তো আর ওকে পাওয়া যায় না, এর জন্য আর কি আর মানে ছুটির দিন ছাড়া ব্লগ করাও হয় না। তো চা বানাতে বানাতে আমি হচ্ছে আমার কফিটা এনজয় করছিলাম, কারণ আমি আবার চা বা কফি খুব বেশি ঠান্ডা খেতে পারি না। মোটামুটি একটা মানে অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম আমি খেতে পারি না। তার মানে খুব বেশি ঠান্ডা খেলে মনেই হয় যে আমি মনে হয় চা খাইনি, এরকম একটা। তো এই জন্যই আসলে আমার ছুটির দিন ব্লগ করা হয়। আর ব্লগ করলে হয় মানে এডিট করতে পারি না, এডিট করলে আবার ব্লগ করতে পারি না, এরকমই আর কি। তো লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে ছিল হচ্ছে উস্তে দিয়ে ডাল। ডাল খুব বেশি নেইনি, উস্তেটা নিয়েছি বেশি করে। দেশি মুরগির ঝোল আর স্যালাড তো আছে। আর কাতলা মাছটা দেখে আমার মানে মাছ বাজার করে আনার পরে এত ফ্রেশ ছিল দেখে আমার আর কি মাছটা ভাজি করে খেতে মন চাইলো, তা মশলা দিয়ে ফ্রাই করেছিলাম। তো আমি আর যা যা কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই যে ওই দিন 2 পিস দেখিয়েছিলাম, তো 2 পিস কিনতে গিয়ে দেখলাম আবার নতুন কাবুলি সেটও আনছে 2 পিস আর কি। তো একটা কাবুলি সেট নিলাম, একটা 2 পিস নিলাম। তো এখন আবার যাব হচ্ছে অ্যালোহার ক্লাস। অলরেডি 3টা বেজে গেছে, 3:30টায় ক্লাস। বাসা থেকে 3টার পরে বেরোলে মানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়। এর জন্য চিন্তা করছিলাম কোনটা পরবো।
তো চিন্তা করতে করতে কাবুলি ড্রেসটাই আর কি সিলেক্ট করে নিলাম যে এটাই পরে যাই। তো এদিকে বেরোনোর সময় আবার সোনু খুব কান্নাকাটি করতেছিল, ঘুমায় নাই, তো খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম। তো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টেক কেয়ার অফ ইউর সেলফ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। টাটা, বাই।